ভুলিনি ভুলবো না। বাবা সাহেবের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। বিরসা মুন্ডা অমর রহে, অমর রহে, অমর রহে। বিরসা মুন্ডা অমর রহে, অমর রহে, অমর রহে। ব্যাংক অফ ইন্ডিয়া এসসি, এসটি, ওবিসি এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত হল শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের সভাঘরে। ব্যাংকের কর্মী সহ ট্রেড ইউনিয়নের পদস্থ কর্তা ও ব্যক্তিও উপস্থিত ছিলেন। বর্তমানে ব্যাংক কর্মীদের উপর একাধিক কাজের বোঝা চাপানো প্রতিবাদে এবং 5 দিন ডিউটির নিদানের জন্য এককাট্টা হওয়ার শক্তি তৈরির শপথ উঠে আসে। প্রত্যেক কর্মীকে এক হওয়ার আহ্বানও করেন শীর্ষ নেতৃত্ব। সরকার যদি উপযুক্ত সদুত্তর না দেখান তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন কর্মীরা। তারই সূত্রপাত ঘটবে এই ফেব্রুয়ারির শেষ দিকে স্ট্রাইকের মাধ্যমে। ব্যাংক অফ ইন্ডিয়া এসসি এসটি ওবিসি অর্গানাইজেশন যেটা, তারা কিন্তু সেই মানে যে ভাবধারা তার সঙ্গে সমান তালে তারা কিন্তু চলছে। এবং ব্যাংক অফ ইন্ডিয়াতে সমস্তগুলো যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে এবং যেটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্যাংক অফ ইন্ডিয়া এসসি এসটি ওবিসি অর্গানাইজেশন, আমরা কিন্তু সবাই কিন্তু একসঙ্গে মিলেমিশে কাজ করি, যার ফলে আমাদের যে ভাবধারাটা কিন্তু তাদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে এবং তারাও কিন্তু মেম্বারদেরকে নিয়ে তারা কিন্তু একই দিকে এগোচ্ছে। কারণ তাদের এই মেম্বারদের মধ্যে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির সমস্ত ক্যাডারের লোকজন আছে, অফিসার আছে, সাব স্টাফ আছে, অ্যাওয়ার স্টাফ আছে, সবাই আছে, কিন্তু এক্সিকিউটিভ আছে, সবাই আছে। যার ফলে যে এটা একটা একাত্ম বোধ, সেই বোধটা নিয়ে তারা কিন্তু এখন চলছে। আমার মনে হয় যেভাবে তারা চলছে সেভাবে যদি চলতে পারে আগামী দিনে আমাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে সপক্ষে তারা ভালোই কাজ করতে পারে। আপনারা রিসেন্ট খুব তাড়াতাড়ি হয়তো একটা বন্ধ বা মানে একটা স্ট্রাইক রাখার চেষ্টা করছেন, কেন? স্ট্রাইক অ্যাকচুয়ালি আমরা 24 এবং 25 মার্চ ব্যাংকিং যে সংগঠন, যে তার যে 9টা সংগঠনের যে যৌথ মোর্চা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্সের তরফ থেকে 24 এবং 25 মার্চে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কারণ আমাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি দেওয়া, সেটা হচ্ছে 5 দিনের সপ্তাহ, এটা বহুদিন ধরে চলে আসছে। আমাদেরকে সরকার বারবার ভাবে কিন্তু অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এবং গত যে বেতন চুক্তি হয়েছিল সেই বেতন চুক্তিতে তারা কিন্তু সেই চুক্তির ভেতরেও কিন্তু তারা মেনেও নিয়েছিলেন এবং সেটা লিখিতভাবেও রয়েছে যে 5 দিনের সপ্তাহ চালু হবে। কিন্তু এখনো কিন্তু 5 দিনের সপ্তাহের ব্যাপারে তাদের কাছ থেকে কোনো যেহেতু সদর্থক কিছু পাওয়া যাচ্ছে না, আমরা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি। এবং তার সঙ্গে রয়েছে লোকের নিয়োগ। কারণ হচ্ছে শূন্য পদগুলোতে যে লোক যদি না নিয়োগ করা যায়, গ্রাহক সেবাটা আমরা ঠিক করে দিতে পারছি না, গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করেও কিন্তু গ্রাহক সেবা ঠিকঠাক দিতে পারছি না। এবং ভারতবর্ষের মতন যে দেশ বেকারিত্ব সমস্যায় ভুগছে, তো সেখানে কিন্তু এই সমস্যাটাও কিন্তু একভাবে সলভ করা যাবে যে যদি এই কিছু শিক্ষিত বেকার ছেলেদেরকে যদি ব্যাংকে চাকরি দেওয়া হয়। দেশের কোণে কোণে আমরা বলছি আরো ব্রাঞ্চের এক্সপ্যানশন করুন, যাতে ব্রাঞ্চের শাখা খোলা যায়, যাতে সাধারণ মানুষের যে একটা সুরাহা হয় এবং যাতে কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারে। কারণ কর্মচারীদের এখন কিন্তু কাজ করার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু তলানিতে থেকেছে। কারণ তাদের মাথায় প্রচন্ড টেনশন রয়েছে। তারা সকালবেলা ব্রাঞ্চে ঢোকার টাইম আছে, বেরোনোর কিন্তু কোনো টাইম নেই অফিসারদের ক্ষেত্রে। এবং প্রতি মুহূর্তে তাদেরকে যে বিভিন্ন টার্গেটের সম্মুখীন হতে হয়, যার ফলে বিভিন্ন অফিসার রোগগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন অফিসার সারা ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বা কিছু কিছু ভালো ভালো অফিসার এবং আওয়ার স্টাফ তারা কিন্তু ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে। কারণ এটা এখানে এখন আর কাজের কোনো পরিবেশ নেই। প্লাস এখানে একটা সবথেকে বড় কথা যেটা হচ্ছে থ্রেট কালচার চলছে, একটা থ্রেটনিং চতুর্দিকে একটা চলছে। এই থ্রেটনিং এর এই বাতাবরণটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আপনার নাম স্যার? আমি সঞ্জয় দাস, আমি ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া ব্রাঞ্চের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় চেয়ারম্যান। যেটা আছে দেখুন, সব থেকে বড় জায়গা সঞ্জয় দা বললো যে আগামী 2 দিন যে স্ট্রাইক, কেন স্ট্রাইক? দুটো জায়গা, এক হচ্ছে 5 days উইক, যেটা বহুদিন ধরে ডিমান্ড আছে। পরপর 3টে বাইপার্টাইটে এই নিয়ে আলোচনা, একটা জায়গা তৈরি, তারপরে হচ্ছে না, আবার একটা জায়গায় যে এখান থেকে হবে, এরকম একটা টালবাহানা দেখতে পাচ্ছি আমরা। ডিএফএস এর টালবাহানা, সরকারের টালবাহানা, সেটাকে একটা নিরসন করতে হবে, একটা জায়গায় নিয়ে যেতে হবে। হয় হবে, নয় হবে না। যদি না হয় তাহলে আমরা আমাদের পথে যেমন এগোচ্ছি এগোবো, এরপরে আরো উপর দিকে যাবো, আরো চিন্তা ভাবনা বাড়াবো। আর যদি হয় তাহলে পরিষ্কার করে বলে দিতে হবে যে না হবে, 5 দিন, কবে থেকে কবে লাগু হবে ক্লিয়ার করে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আজকে আপনি ব্যাংকগুলোর অবস্থা খারাপ, কাস্টমারদের বলছেন, কাস্টমাররা বিভিন্ন জায়গায় আপনাদের মতো প্রচার মাধ্যমের মধ্যে দিয়েই বলছে যে ব্যাংকগুলো সার্ভিস দিতে পারে না। ব্যাংকগুলোয় যারা কাজ করছে তারা সার্ভিস দেবে কি করে, তাদের যদি লোক না থাকে? একটা লোক সে ব্যাংকে চাকরি করতে হলো সকাল 8টা, 8:30, 9টা, আচ্ছা 9:30, 10টায় এলো, রাত্রি সে বাড়ি যাচ্ছে 8:30, 9টা। তারপরে তার ফ্যামিলি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দিকটা কে দেখবে? শরীর খারাপ হয়েছে বাড়িতে পড়ে রইল, তার জায়গায় লোক নেই। কাস্টমার এসে দেখছে সেই টেবিলটায় লোক নেই।
ম্যানেজারকে জিজ্ঞেস করছে, অন্য কাউকে জিজ্ঞেস করছে, তার কোনো সদুত্তর কি করে দেবে? সে তো আসেনি, তাকে তার জায়গায় লোক কোথায় আসবে? এই যে ফ্যাক্টরটা চলছে, এটা তো মানুষের সামনে আনতে হবে। আমরা আজকে এই যে দুদিনের স্ট্রাইক, তার আগে অ্যাজিটেশন প্রোগ্রাম, এটা পরিষ্কার করে দিতে চাইছি মানুষের সামনে যে কারণ অন্য কিচ্ছু নয়। লোক নিয়োগ, লোকের নিয়োগের দরকার আছে। একটা লোককে দিয়ে 2, 3, 4টে টেবিলের কাজ করানো যায় না, তবুও করানো হচ্ছে, এবং তারা থাকতে পারছে না, অসুস্থ হচ্ছে, চাকরি ছেড়ে চলে যাচ্ছে। সঞ্জয় দাস বলার সময় পরিষ্কার করে বলে দিয়ে গেছে। এরও একটা বিহিত হওয়া দরকার। এইভাবে মানুষকে প্রতারিত করা যাবে না। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে পরিষ্কার করে বলে দিচ্ছি সব মানুষের সামনে, আগামী দিনে হয়তো এর থেকে বৃহত্তর আন্দোলন যেতে হবে এই সরকারের রেখেছে। মনোদীপ ঘোষ, ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আর কিছু